আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসে বললাম প্রতিবারের মতো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ক্রাইং সিম্পটমস এর উপর ভিত্তি করে পার্ট বাই পার্ট একটার পর একটা আ আমি ভিডিও দেব। আজকে আমাদের পার্ট হলো ৩ নাম্বার পার্ট। আশা করি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে। যারা এরকম নিত্য নতুন ভিডিও চাচ্ছেন তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আমরা এতে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা যে সিম্পটমস গুলো এনেছি কথা না বাড়িয়ে সেই জায়গায় আমরা চলে যাই আমরা আমাদের টপিকের উপর। আমি বারবার আপনাদেরকে বলি যে এগুলো আমাদের কিনোট সিম্পটমস না, এগুলো আমাদেরকে হেল্প করে একটা মেডিসিন থেকে ডিফারেন্সিয়েট করতে। এগুলো হেল্পিং সিম্পটমস বলা চলে, ঠিক আছে? তো এগুলো আমরা জেনে নেওয়া ভালো এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে অবশ্যই এগুলো আমাদের জানতে হবে। আমরা অবশ্যই নিজেদের লেভেলকে আরো গ্রো আপ করতে হবে। হ্যাঁ, আমাদের ব্যাপারে যেভাবে বিভিন্ন অন্যান্য প্যাথি ডক্টর আমাদের উপর অপপ্রচার চালাচ্ছে, আমরা যদি আমাদের লেভেলকে আরো গ্রো আপ না করি, এরকম বিভিন্ন কথার সম্মুখীন কিন্তু আমাদের হতে হবে। যাই হোক, আমরা আমাদের টপিক গ্রুপে আসি। হ্যাঁ, পরবর্তী ৩ নাম্বার পার্টের মধ্যে আমি যে ক্রাইটা নিয়ে এসেছি সেটা হলো কনস্ট্যান্ট whining অ্যান্ড কমপ্লেইনিং। অর্থাৎ তাদের কান্নার মধ্যে কান্নার ভাবের সাথে, সাথে কিছু কমপ্লেইন অর্থাৎ কোনো একটা কিছু কমপ্লেইন করতেছে এরকম এক্সপ্রেস করার চেষ্টা করে। যে এবং এইসব যে কান্না এটা বেশিরভাগ টিউবারকুলিনাম এবং সিনার মধ্যে বেশিরভাগ দেখা যায়। যে টিউবারকুলিনাম এবং সিনার মধ্যে দেখা যায়। আমরা যখন এর আগের বারে আমরা ক্যামোমিলের কান্নাটা দেখেছি কি তারা তাদের মাদেরকে বিরক্ত করে ফেলে। একটা জিনিস চাওয়ার চেষ্টা করে। কিন্তু এইখানে তাদের যে কান্নাটা তারা কোনো জিনিস চায় না কিন্তু কমপ্লেইন করার চেষ্টা করে বারবার। কিরকম যে এরকম কি তারা তাদের কান্নার মধ্যে একটা কমপ্লেইন করার ভাব থাকে। আর এইগুলো বেশিরভাগ টিউবারকুলিনাম এবং সিনার মধ্যে বেশিরভাগ এই কান্নাটা দেখা যায়। হ্যাঁ? তো এরকম কান্না যখন আমরা দেখবো তখন আমরা ডিফারেনশিয়েট করতে পারবো একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন থেকে। আমরা খুব সহজে ডিফারেনশিয়েট করতে পারবো। তখন আমাদের মেডিসিনটা বাছাই করার দ্বারা তখন সিঙ্গেল রেমেডি বাছাই করা খুব সহজ হয়ে যায়। পরবর্তীতে আমরা যে কান্নাটা নিয়ে এসেছি সেটা হলো প্রটেস্টিং ক্রাই উইদাউট টিয়ার্স। তাদের এই কান্নার মধ্যে কি একটা প্রোটেস্ট ভাব থাকে। কিন্তু কোনো ধরনের চোখ দিয়ে পানি আসে না। মানে কান্নার মধ্যে একটা প্রটেস্ট ভাব থাকে কিন্তু তাদের চোখ দিয়ে পানি আসে না, ঠিক আছে? তাদের এরকম কান্নার মধ্যে এরকম পানি আসে না, প্রটেস্ট করার চেষ্টা করে তারা তাদের কাজটাকে বেশিরভাগই কি এরকম কি যে কেউ আমার একটা কিছু করার চেষ্টা করে প্রচেষ্ট করে আমি ওই জায়গা থেকে বাঁচতে চেষ্টা করতেছি, তাহলে ওরকম ধরনের একটা কান্না অর্থাৎ চোখ দিয়ে পানি আসে না কিন্তু প্রটেস্ট করে এই ধরনের কান্নাটা বেশিরভাগ কেলকিরে কার্ভে দেখা যায়। তো এরকম কান্না যখন আমরা দেখবো তখন একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন ডিফারেনশিয়েট করতে পারবো, এগুলো আমাদের খুবই কাজে আসবে। তো আসলে এরকম প্রতিবারই আমি লেকচারগুলো কেন দিতেছি এর মধ্যে একটু কথা বলে নিই। বা কেন দেওয়ার চেষ্টা করেছি যে অনেকে আছে আমাদের যদি বন্ধুরা যে এরকম ইংলিশ পড়তে তাদের অসুবিধা হয়, আরো যারা আছে এরকম ইংলিশ লেকচার বুঝতে অসুবিধা হয়, তারা একটা ইংলিশে পটু না বা দক্ষ না, এগুলো হতেই পারে, সবার জ্ঞানের লেভেল তো একরকম থাকে না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের যদি বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে ডক্টর গুলো আছে তাদের যে সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং যে লেকচার গুলো সেগুলো যদি বাংলায় ট্রান্সলেট করে তারপর তাদের জন্য যদি উপস্থাপন করি, তো আশা করি তারাও সেগুলো থেকে বঞ্চিত হবে না। সেই উদ্দেশ্য থেকে লক্ষ্য থেকে আমি একটার পর একটা এই বিষয়ে ভিডিও দিয়ে যাচ্ছি। যাই হোক, আমাকে উৎসাহিত করবেন আপনারা। পরবর্তী যে আমি ক্রাইমটা নিয়ে এসেছি সেটা হলো গ্রাউন্ডিং লাইক এ ডগ। হুম এই ধরনের কান্নাটা বেশিরভাগ লাইটো এবং বেলের মধ্যে দেখা যায়। তাদের কান্নাটা বেশিরভাগ এবং গ্রাউন্ডিং লাইক এ ডগ অর্থাৎ কুকুরের সাথে অনেকটা মিলে যায় এরকম কান্নাটা। আহ, এরকম যে তাদের যে কান্নাটা এরকম কি গ্রাউন্ডিং লাইক এ ডগ অর্থাৎ অনেকটা কুকুরের মতো লাগে আর কি। এরকম সিমটমস গুলা বেলাডোনা এবং লাইকোর মধ্যে দেখা যায়, ঠিক আছে? এরকম যে এরকম কি কুকুরের একটা এরকম প্রায় এরকম একটা ভাব আইসা করে। যাই হোক, আমরা এরকম বোঝানোর সাথে এই কথাগুলো আমরা ইউজ করতেছি, তখন আমাদের একটা মেডিসিন থেকে একটা মেডিসিন বাছাই করতে ডিফারেন্সিয়েট করতে সহজ হবে। বেল লাইকো এদের অন্যান্য সিমটমসও রয়েছে, এগুলো দেখতে হবে কি নোট সিমটমের সাথে মিলতেছে কিনা। শুধু এই কান্নার উপর ডিফারেন্সিয়েট করে যে আমি মেডিসিন দিয়ে দেবো এরকমটা না। এগুলো আমাদের হেল্পিং করবে যে আমার অবশ্যই করতে যে না এই মেডিসিনটা সঠিক আছে, ঠিক আছে? তার পরবর্তীতে হলো যে ক্রাইমটা সেটা হলো ক্রাই এনসেফালি শ্রিল ক্রাই। অর্থাৎ তারা তাদের যে কান্নাটা খুব চিৎকারজনক হবে, এরকম কান্না যাদের চিৎকার, হ্যাঁ, শ্রিল ক্রাইং যাদের এরকম চিৎকার ক্রাইং থাকবে তাদের জন্য
এনসেফালিক শ্রিন ক্রাইং থাকে, এরকম তাদের লক্ষণগুলো এরকম থাকে যে তারা চিৎকার দিয়ে তাদের এক্সপ্রেসটা তাদের কান্নাটা এক্সপ্রেস করার চেষ্টা করে। এগুলো বেশিরভাগ দেখা যায় এপিস, বেলাডোনা, জিঙ্কাম, মেটালিকাম, সিকিউইটা, হেলিভোরাস, এই ধরনের মেডিসিনের মধ্যে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ব্রেন রেমেডি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে বেশিরভাগই এরকম কান্নাগুলো দেখা যায় আপনাদের শিল ক্রাই, হ্যাঁ, একটু চিৎকার করে কান্না করার চেষ্টা করে। আশা করি তখন দেখা যায় কি অন্যান্য মেডিসিনগুলো যখন এর সাথে আসবে তখন ডিফারেন্সিয়েট করতে সহজ হবে। কিন্তু এগুলো আমাদের একদম ইন্ডিকেট করবে না যে এটাই একদম মেডিসিন, একদম মেডিসিন। এগুলো শুধু জাস্ট হেল্পিং সিমটম। এগুলো আপনাকে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন বাছাই করতে সহযোগিতা করবে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে এসেছে। পরবর্তীতে আরেকটা পার্ট দিব। আপনারা যারা এই পার্টগুলো চাচ্ছেন আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানান। লাইক করে উৎসাহিত করেন এবং কমেন্টের মাধ্যমে জানান। আশা করি আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে যারা এরকম জানতে পারতেছে না বা তাদের শিখার আগ্রহ আছে এরকম বেশি বেশি তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। তাদের এই উপকারে আসবে এবং আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।